আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দুপুরে খাবারের বিরতির পর আবারও কাজে ধরলাম। তো এখানে আমরা যে পরিমাণে অ্যাঙ্গেল দিয়েছি তো ঘন না দিলেও চলতো, আরও একটু দূরত্ব দিলেও পারতাম। তো মালিকের রিকোয়েস্ট যে যত মজবুত এবং ঘন করা যায়, তারপরেও আমি চেষ্টা করি একটু কম দেওয়ার জন্য, কারণ এটা চালের উপরে টিন লাগানোর পরে এর উপরে আর কোনো কাজ নেই, কারণ টিনের উপরে কেউ যে ছাদের মতো ব্যবহার করবে না। সেজন্য আমি মনে করি যে অ্যাঙ্গেল 5টা অ্যাঙ্গেল কম লাগালে 5,000 টাকা কম। এই জন্য আবার পাইবেন না যে আপনার চাল ভেঙে পড়বে। তো এরও একটা ওয়েট আছে, লোড আছে, তো সব কিছু হিসাব করতে হয়। তো অনেকে আবেগের বসে যে বেশি বেশি অ্যাঙ্গেল দেয়। তো আমরা যেটা জানি যে গোডাউন বা গুদাম ঘর এগুলো প্রস্থ বেশি থাকে, সেখানে এরকম সাপোর্ট বা টানা দিতে হয়। তো সাদা সিধা এরকম টিনের ঘর যেগুলো আছে কাঠ দিয়ে করা, এর মধ্যে কিন্তু এরকম টানা নেই। তো আমি মনে করি এই যে অ্যাঙ্গেল, এখানে 9 ফুটি টিনের মাপ, তো এখানে এই সাপোর্টের প্রয়োজন ছিল না, তাও দিয়ে দিলাম। আর যদি এখানে এই সাপোর্ট না থাকতো, হয়তো যে অনেকে বাঁশের বেড়ার সিলিং দেয় যে এগুলো উপরে রাখে, তো সেগুলো এখন আর দিতে পারবে না, এখন নিচ থেকে যে কোনো সিস্টেম করতে হবে। আরেকটা জিনিস যে এখানে যে আমাদের ফ্রেমটা বসানো হয়েছে, তো এই ফ্রেমটা এই পাশে 150 ইঞ্চি আর এই পাশে 148 ইঞ্চি। তো দুইটা মাপ এক সমান নয়, 2 ইঞ্চি বেশ কম, সেজন্য আমাদের গড় দুই দিকে দুই রকম হবে। তো তার মধ্যে মধ্যে আমার একটু অসুবিধা হচ্ছে যে দুইটা মাপ একসাথে মনে রাখতে হয়, কারণ এখানে যে কেচিটা এটা আমি এই পাশের জন্যই বানিয়েছিলাম, কিন্তু বলে ওই পাশে চলে গিয়েছিল। তো আমি ভাবছি হয়তো এখানে যেটা আছে এখানের জন্য পর্যাপ্ত। তো দেখি যে এখানেরটা ওইখানে গেছিলো, ওইখানেরটা এখানে আসছিলো। তো যার ফলে আমি এটাকে অতিরিক্তভাবে এটুকু কেটে নিয়েছিলাম, কিন্তু এখন আবার জয়েন করতে হবে। তো মিস্ত্রিরা যখন কাজ করে তাহলে অবশ্যই এই দিকগুলো বিবেচনায় রাখতে হবে, যাতে উপরের ইটের গাঁথনিটা এক লেভেল থাকে, আর যেখানে রড সাপোর্টটা দেওয়া হয়েছে রডগুলো এক সোজা রাখে, কারণ এখানে একটা এই পাশে ওইখানে একটা ওই পাশে এরকম আঁকাবাঁকা যাতে না হয়, আর উঁচু নিচু যাতে না হয়, তাহলে ঘরটা খুব সুন্দর হবে। তো ইনশাআল্লাহ পরবর্তী আপডেট আবার দেবো বাকি কাজটুকু করার পর। তো এখানে আমাদের যেটুকু সোজা এটুকুর কাজ হয়ে গেছে। তো এই ঘরটা যেহেতু এল সিস্টেমের, এই জায়গার কাজটাই কিন্তু ক্রিটিক্যাল হবে, যেহেতু এখানে তাল কাঠের দণ্ড নেই, এর উপরে সাপোর্ট নেই যে আমরা দাঁড়িয়ে কাজ করব, নিচ থেকেই কিছু করে নিতে হবে। তো একটু কষ্টকর হবে অবশ্যই, তারপরে করতে হবে। তো দুঃখিত, সম্পূর্ণ কাজ চলমান অবস্থায় ভিডিও করতে পারতেছি না, যেহেতু আমরা মাত্র 2জন লোক এই কাজ করতেছি।